ওয়েলকাম টু কম্পিটিটিভ জিকে ক্লাস স্টুডেন্ট। স্ট্যাটিক জিকে থেকে এটা তোমাদের প্রথম ক্লাস। তো দেখো, প্রতিটি ক্লাসে আমি বলি যে তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এইখানে আমি সাবজেক্ট ওয়াইজ সেসব কোশ্চেন অ্যান্সারগুলোই করাবো যেগুলো কোনো না কোনো এক্সামে এসছে। ওকে, তো চলো বেশি কিছু না বলে ক্লাসটি স্টার্ট করা যাক। দেখো কোশ্চেন নাম্বার 1 কী বলেছে, দেখো কোশ্চেন নাম্বার 1 যে লোসার উৎসব ভারতবর্ষের কোন রাজ্যে পালিত হয়? লোসার উৎসব অপশান এ অরুণাচল প্রদেশ, অপশান বি নাগাল্যান্ড, অপশান সি গোয়া, না অপশান ডি কর্ণাটক। তাহলে লোসার উৎসব ভারতবর্ষের কোন রাজ্যে পালিত হয়? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ। লোসার উৎসব ভারতবর্ষের অরুণাচল প্রদেশে পালিত হয়। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 2 কী আছে, দেখো যে নিচের কোন উৎসব ঝাড়খণ্ডের সঙ্গে যুক্ত? নিচের কোন উৎসব? অপশান এ লোসার, অপশান বি চাভাঙ্কুট, অপশান সি টুসু, না অপশান ডি সাগর দাওয়া। তাহলে কোনটা অ্যান্সার হবে? নিচের কোন উৎসব ঝাড়খণ্ডের সঙ্গে যুক্ত? দেখো একটু আগে দেখলে লোসার, লোসার হচ্ছে অরুণাচল প্রদেশ, তাহলে লোসার তো হবে না, ঝাড়খণ্ড দিয়ে আছে যেহেতু। তাহলে এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি টুসু। টুসু উৎসব হচ্ছে ঝাড়খণ্ডের সঙ্গে যুক্ত। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 দেখিয়েছে, দেখো যে লোকসঙ্গীত সাইকুটি যায়, এই যে লোকসঙ্গীত সাইকুটি যায় কোন রাজ্য থেকে উৎপত্তি? অপশান এ গোয়া, অপশান বি তেলেঙ্গানা, অপশান সি মিজোরাম, না অপশান ডি ওড়িশা। তাহলে এই যে সাইকুটি যায়, তাহলে এই লোকনৃত্য কোথার থেকে উৎপত্তি, কোন রাজ্য থেকে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি মিজোরাম। মিজোরাম রাজ্য থেকে লোকসঙ্গীত সাইকুটি যায়, রাজ্য উৎপত্তিটা। ওকে, মিজোরাম থেকে। চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 কী বলে, দেখো রায় কোন রাজ্যের লোকনৃত্য? রায় অপশান এ মণিপুর, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি কর্ণাটক, না অপশান ডি অন্ধ্রপ্রদেশ। তাহলে রায় কোন রাজ্যের লোকনৃত্য? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি, রায় হচ্ছে মধ্যপ্রদেশের লোকনৃত্য। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 কী বলেছে, দেখো যে কোন বইটি আরবিআই গভর্নর রঘুরাম রাজনের লেখা? কোন বইটি এদের মধ্যে? দেখো অপশান কী কী আছে, না অপশান এ আই ডু হোয়াট আই ডু, অপশান বি আছে এমার্জেন্সি ইন্ডিয়ান ডেমোক্রেসিস ডার্কেস্ট আওয়ার, না অপশান সি দ্য অ্যানসিয়েন্ট ইন্ডিয়া গান্ধী, না অপশান ডি দ্য মিনিস্ট্রি অফ অ্যাটমোস্ট হ্যাপিনেস। তাহলে এই চারটির মধ্যে কোন বইটি আরবিআই গভর্নর রঘুরাম রাজনের লেখা? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ, আই ডু হোয়াট আই ডু। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 6 কী বলেছে, দেখো কোশ্চেন নাম্বার 6 যে নিচের কোনটি ডক্টর এপিজে আব্দুল কালামের লেখা? অপশান এ রিবুটিং ইন্ডিয়া, অপশান বি ইমাজিনিং ইন্ডিয়া, অপশান সি আনাবেল, না অপশান ডি দ্য লাইফ ট্রি। তো এই চারটির মধ্যে কোনটি এপিজে আব্দুল কালামের লেখা? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি দ্য লাইফ ট্রি। লাইফ ট্রি হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালামের লেখা। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 কে দাও দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? দাদা সাহেব ফালকে অপশান এ সাহিত্য, অপশান বি সিনেমা, অপশান সি সাংবাদিকতা, না অপশান ডি ভলিবল। তা দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি সিনেমা। দাদা সাহেব ফালকে পুরস্কার সিনেমার সঙ্গে যুক্ত। ওকে, চলো পরের প্রশ্নে। দেখো কোশ্চেন নাম্বার 8 কী বলে, দেখো তামিলনাড়ুর কোন জায়গায় তামিল বিশ্ববিদ্যালয় আছে? তামিলনাড়ু কোন জায়গায়? অপশান এ মাদুরাই, অপশান বি সালেম, অপশান সি তাঞ্জাভুর, না অপশান ডি ইরোদ। তাহলে কোনটা অ্যান্সার হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি তাঞ্জাভুর। তামিলনাড়ুর তাঞ্জাভুরে তামিল বিশ্ববিদ্যালয় আছে। ওকে, চলো পরের প্রশ্নে। দেখো কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন 9 কী আছে, দেখো
যে সার্কের সদর দপ্তর কোথায়? সার্কের অপশন এ কাঠমান্ডু নেপাল, অপশন বি ঢাকা বাংলাদেশ, অপশন সি থিম্পু ভুটান, না অপশন ডি মুম্বাই ভারতে। তাহলে সার্কের সদর দপ্তর কোথায়? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন এ কাঠমান্ডু, নেপালে। সার্কের সদর দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডুতে। ওকে, চলো পরের প্রশ্ন দেখো। কোশ্চেন নম্বর 10 কী বলে দেখো, যে পোটালি কোন রাজ্যের কনেদের পোশাক? পোটালি মানে এক ধরনের পোশাক, কোন রাজ্যের কনেদের? অপশন এ ওড়িশা, অপশন বি রাজস্থান, অপশন সি কেরালা, না অপশন ডি মণিপুর। তাহলে পোটালি কোন রাজ্যের কনেদের পোশাক? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন ডি মণিপুর। ওকে, চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন নাম্বার 11 কী বলে দেখো না, কোশ্চেন নাম্বার 11-এ শুরু করার আগে তোমাদের বলি যে আমি সাবজেক্ট ওয়াইজ জিকে কোশ্চেন অ্যান্সার করাই, আর সেসব জিকে কোশ্চেন অ্যান্সারই করাবো যেগুলো কোনো না কোনো এক্সামে একবার বা একাধিকবার এসেছে। তো তোমরা চাইলে ক্লাসগুলো দেখে নিতে পারো, এবং ক্লাসগুলো শেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ওকে, চলো দেখো। কোশ্চেন নম্বর 11 কী বলে দেখো, ইউএনের হেডকোয়ার্টার কোথায়? ইউএনএ তো দেখো অপশন কী কী আছে দেখো। অপশন এ নিউ ইয়র্ক, অপশন বি ওয়াশিংটন, অপশন সি জেনেভা, না অপশন ডি ভিয়েনা। তাহলে ইউএনের হেডকোয়ার্টার কোথায়? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন এ ইউএনএ হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক। ওকে, চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন নম্বর 12 কী বলে দাও। কোশ্চেন নম্বর 12 যে গিদ্দা কোন রাজ্যের লোকনৃত্য? অপশন এ পাঞ্জাব, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি আসাম, না অপশন ডি মহারাষ্ট্র। তাহলে কোনটা অ্যান্সার হবে? না, গিদ্দা কোন রাজ্যের লোকনৃত্য? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন এ গিদ্দা হচ্ছে পাঞ্জাবের লোকনৃত্য। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 13 কী আছে দেখো, ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? অপশান এ মস্কো, অপশান বি নিউ ইয়র্ক, অপশান সি লন্ডন, না অপশান ডি প্যারিস। তা ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে প্যারিসে। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 14 কী বলেছে দেখো, যে পরীক্ষামূলক মনোবিজ্ঞানের জনক কে? অপশান এ জেমস ম্যাকিন ক্যাপ্টেন, অপশান বি সিসমুন্ডা ফ্রয়েড, অপশান সি উইলহেম ওয়ান্টড, নাকি অপশান ডি গুস্তাভ ফ্যাচনার। তাহলে পরীক্ষামূলক মনোবিজ্ঞানের জনক কে? এটা তোমাদের অ্যান্সার কী হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি উইলহেম ওয়ান্টড হলো পরীক্ষামূলক মনোবিজ্ঞানের জনক। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। কোশ্চেন নম্বর দেখো, কোশ্চেন নম্বর 15 কী বলেছে দেখো, যে হাম্পিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছিল এদের মধ্যে কে? ওকে, হাম্পিকে। তো অপশান কী কে দেখো, অপশান ইউএনও, আইএমএফ, অপশান সি হু, না অপশান ডি ইউনেস্কো। তো এদের মধ্যে কোন শাখাটি হাম্পিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছিল? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি ইউনেস্কো। ইউনেস্কো হাম্পিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছিল। ওকে, তো চলো আজকের মতো এখানে। ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর চাইলে ক্লাসগুলো দেখে নিতে পারো, আমি সাবজেক্ট ওয়াইজ ক্লাস করাই। ওকে, চলো আজকের মতো এখানে।